রাধে রাধে। এখন বাজে ভোর 4টে। তো আজকে নীলের দিন। তো ভোর 4টে থেকে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথমে কর দর্শন করলাম, তারপর ভূমিতে প্রণাম করলাম, তারপর বাইরে এসে তোমাদেরকে দেখালাম যেহেতু আগের ব্লগটাতে তোমরা দেখতে পেয়েছো যে অনেক ভক্তরা যাচ্ছিল, তো রাস্তাটা প্রায় ফাঁকা। আর এখন ভাবছো হঠাৎ করে এই বাজারে কেন? আসলে অর্কর নামে আমি একটু পুজো দিতে গেছিলাম, কারণ আজকে ওর হ্যাপি বার্থডে, মানে শুভ জন্মদিন। তাই ভাবলাম সকাল সকাল যদি আমি ভগবানকে পুজো দিয়ে আসি। তাই বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে এসে আমি ও না খেয়েই ছিল, তো ভোলানাথের চরণে জল ফুল অর্পণ করতে বললাম ওকে। তো সেটাই করলো ও, ভগবানকে জল অর্পণ করলো। তো পুজো দিয়ে বাড়ি আসতে আমার 10টা 10:30 বেজে গেছে। তো তখন ও যেহেতু ছোট মানুষ, তাই ওকে বললাম যে জলটা দিতে। তো ও জল দিল, এবং দেখো কত সুন্দর শিবকে দর্শন করালাম তোমাদেরকে আমি। আর কিছু ফুলও দিল আর ফল দিল, সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটছে। তো বাড়ি এসে আমি আমার নিজের শিবকে পুজো করলাম, কারণ যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা ছিল, তাই ভগবানকে পুজো দেওয়ার মতো সময় হয়ে ওঠেনি। তাই আমি জানি ভগবানকে, ঘরের ঠাকুরকে পুজো দিয়েই তারপর বাইরে পুজো দিতে হয়, তবুও। তো এইভাবেই সারাদিনটা কাটানোর পর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম এবং ছেলের নামে নীলের বাতি জ্বালালাম। তারপর সন্ধ্যাটা দিয়ে চলে আসলাম জগন্নাথ দর্শন করতে। জয় জগন্নাথ। আমি আর আমার ছেলে জগন্নাথ দর্শন করতে আসলাম, আর ওকে বললাম সাইকেলটা ব্যাক করতে। তো সাইকেলটা ও ব্যাক করছে। আর দেখো, এসে দেখি আরতি শুরু হয়ে গেছে। প্রচুর ভক্ত এসেছে, যেহেতু আজকে নীলের দিন। তো আমি তো সারাদিন প্রায় উপোস ছিলাম, নীলের জল ঢাললেও হালকা কিছু ফল টল খেয়েছিলাম। আর যেহেতু নীলের উপোস আর জন্মদিন যেহেতু ওর নীলের, তো সেদিন তো আমি কিছু করি না। পরের দিন ওকে আমি কেক কাটি। তো দেখো কি সুন্দর সবাই ভগবানের ভক্তে নিমজ্জিত হয়েছে, আর ভগবানের ভক্তিতে। আর ছেলেকে বললাম যে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে, তো ও প্রণাম করলো। আর তোমরা জানো কি, ও না উপোস করেছিল। আর এত সুন্দর হরে কৃষ্ণ জয় জগন্নাথ দর্শন করিয়ে দিলাম। তারপর তোমাদেরকে আমি প্রদক্ষিণও দর্শন করিয়ে দিলাম। আর আমরা দেখো দুজন মিলে হাতে হাত দিয়ে প্রদক্ষিণ করছিলাম, ও আমার হাতটা ছাড়ছিল না। তো দুজন মিলে আমরাও প্রদক্ষিণ করলাম জগন্নাথ মন্দিরের। তো দেখো কত ভক্তরা পিছন পিছন আসছে, সামনেও আছে। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো যেহেতু আজকের দিনটাই একাদশী ছিল, তো জানি না, আমরা একটা ওই যে ভগবদ গীতা পেয়েছি। তো সেটা পাওয়া ভালো কি মন্দ জানি না, তোমরা কমেন্টে অবশ্যই বলবে। যেহেতু বাবুর জন্মদিন, ওকে একজন ভালোবেসে গীতা দিল, তো ও সেটা নিয়েও নিল। তারপর সুন্দর একটা নাচের মাধ্যমে শেষ করলাম আজকের ব্লগটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই বেল আইকন টিপে রাখবে। তো আমার ছেলের জন্মদিন, সবাই ছেলেকে আশীর্বাদ করবে। সেখানেই শেষ করছি। হরে কৃষ্ণা।